জয়েন হয়ে যাও জলদি। মুড একদমই ভালো নেই, তাও ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে কথা বলি, যদি একটু ঠিক হয়ে যায়। দ্যাটস কল, এই জন্যই আর কি। তাও এটা ইন করে নিই আমাটা। চলো, হ্যাঁ টপটা নতুন, টপটা নতুন বার করলাম আজকে, ভাবলাম একটু পরি। হ্যালো, জয়েন হয়ে যাও। কিছু কথা তোমাদেরকে শেয়ার না করে আর পারলাম না, কথাটা শেয়ার করা উচিত বলে মনে হয়, জানি না কখন কি হতে পারে। হ্যালো, চলো যাই, আমি আকাশেই চলে যাব কদিন পর, সত্যি কথা বলতে, বিশ্বাস করো। চলো, রেডি? আমিও রেডি একদম তোমাদের সাথে কথা বলার জন্য। সবাই একটু লাইভটায় জয়েন হলে অনেক কথা বলবো, যেটা মনে হয় বলা উচিত, আর সেগুলো সবার জানাও উচিত বলে আমার মনে হয়। লাঞ্চ হলো? লাঞ্চ হয়নি, এই কটা দিন ধরে আমার খাওয়া দাওয়া সব তুঙ্গে চলে গেছে। সত্যি কথা বলতে খাওয়া দাওয়া সেরকম হচ্ছে না। এবার সত্যি কথা বলতে এমন একটা সিচুয়েশানে যদি নাও খাই তাহলে আমি নিজে স্ট্রং থাকতে পারবো না, এবং খাওয়া দাওয়া করলেও লোক ভাবে ও ঠিক আছে, ও তো খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। ব্যাপারটা খুব একটা পরিস্থিতির মধ্যেই পড়ে আছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। কটা মানুষ যদি জয়েন না করে তাহলে হয়তো বলতে পারবো না। কথাটা কম বেশি সবারই জানা উচিত বলে আমার মনে হয়। একটু দাঁড়াও, হ্যাঁ আমি দাঁড়াও, ক্যামেরাটা একটু মুছবো বলে একটু গেছিলাম, দাঁড়াও, সাদা সাদা লাগছে। ওকে, দ্যাটস ক্লিয়ার। তো চলো, কালকে গড়িয়াতে তোমার জন্য অপেক্ষা করেছিলাম, বাট তুমি আসোনি। এটা পসিবল নয়, আমি তো কখনো কাউকে কথা দিইনি যে আমি আসবো বা কিছু। আমার নিজেরই সত্যি কথা বলতে একদমই কিছুই ভালো লাগছে না, যাকে বলে কিচ্ছু ভালো লাগছে না। দ্যাটস কল, কিছু ভালো লাগছে না। এখানে একটা কি সুতো না কি একটা ঝুলছে এই যে পায়ের মধ্যে, এই আমার ইয়ার। তো তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার ফিটনেসের জন্য আমাকে এরকম করলো নাকি সেটাও জানি না, যাই হোক নিজেকে তো খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ। তো তোমরা কম বেশি তো আমার ইনসিডেন্টের কথা জেনেই ছিলে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়েও আমি কথাটা আমার জড়িয়েও যাচ্ছে, তাও মনে হলো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করা উচিত। দেখবে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে অনেক স্বপ্ন নিয়েই আসে, যে কবে আমি নিজের জায়গাটা পাবো, কবে আমাকে এত লোক চিনবে, এত ভালোভাবে চিনবে। তো হঠাৎ করেই যখন তোমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে যাবে না, তুমি জানো না, বাট আমার কেন জানি না মনে হয়েছে কেউ একজন এটা করেছে। জানি না হয়তো ভিউজের জন্য না কিসের জন্য, হয়তো আমার এত পপুলারিটি হয়েছে সেটার জন্য কিনা, তবে আমি জানি ক্ষতি করে বেশি দিন চলা যায় না, এটা পসিবল নয়। সত্যি কথা বলতে সেজন্য ভিডিও করব সেই মুডটাও নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জানি না কি করব। তোমরা আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসা দিয়েছো, সেখানে দাঁড়িয়ে যে কিছু বলবো সেটাও ইচ্ছা করছে না। তবে এটা জেনে রাখা উচিত যারা এই সোশ্যাল প্ল্যাটফর্মে আসছো, এইগুলো কিন্তু পার্মানেন্ট নয়, ঠিক আছে? তোমাকে ব্যাকআপ কিছু একটা রাখতে হবে, ব্যাকআপ কিছু একটা করতে হবে। যখনই তোমার পরিচিতি হয়ে যাবে তখনই কিন্তু সর্বস্ব তোমার থেকে চলে যাবে, তুমি কিচ্ছুটি করতে পারবে না। তো এখানে কাজ করতে গেলে প্রচুর ধৈর্য দরকার, প্রচুর মানুষকে পেশেন্স নিয়ে চলতে হবে। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালো লাগবে এমনটা নাও হতে পারে, ঠিক আছে? তো আমি আমার কাজ যথাযথভাবে চালিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে আমি যাই করছি তাতেই কিছু একটা প্রবলেম হচ্ছে। বাট আমার মনে হচ্ছে কেউ আমাকে এইটা আমার সাথে করছে। তবে আমি বলবো যদি কেউ আমার সাথে ইচ্ছাকৃতভাবে করে থাকে, তাহলে আমি বলছি তার এমন কিছু একটা হবে সে চাইলেও আর কুল পাবে না। আমি গড়িয়া বাজার করতে যাই ঠিকই, বাট আমি তো রোজ বাজার করতে যাই না, এটা তো পসিবল নয়। আমি এখন ঘর থেকে খুব কমই বেরোই। সেড হাই, হ্যালো, সেড হ্যালো। অনেকদিন লাইভে আসি না বলে ভিউয়ার্সও অনেক কম দেখছে। আসলে কি বলতো, প্রতিনিয়ত আপডেট থাকলে না
মানুষের যে চোখে লেগে যাবে এটা আমি ভাবতে পারিনি। জি জান লাগিয়ে যতটুকু কাজ করার আমি করেছি, যতটুকু আমার মনে হয়েছে করা উচিত আমি করেছি। আমার এফোর্ট দেওয়া যাকে বলে পজিটিভিটি সেটা করেছি, আমার ফিটনেসকে ধরে রাখা পজিটিভিটি সেটাও আমি ধরে রেখেছি। কিন্তু এটা নিয়েও যে মানুষের মধ্যে এতটা প্রবলেম চলে আসবে এটা আমি ভাবতে পারিনি, বা আমি এতটা যে হাইলাইট হব সেটা তো আমি নিজেও জানতাম না। তো এটাই হলো ব্যাপার। খুব ভালো আছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে। একটাই কথা তাদের বলতে চাই, আমার যা ফেস ভ্যালু এই মুহূর্তে হয়েছে, এমনকি রাস্তায় বেরোলে এমন কোনো লোক আছে যে আমি প্রত্যেকটা সময় না মাস্ক পরে বেরোই, আর এখন মাস্কের ওপর দিয়ে জাস্ট এই ফোরহেডটা দেখেই লোকে চিনে যায় যে এটাই হলো রাশিয়ান ভাবি, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। লোকের যে যে চেনাটা, এটা কিন্তু আমি কাউকে ঘরে ঘরে গিয়ে চেনাইনি, এটা অ্যাকচুয়ালি চিনেছে লোকে আমাকে দেখে। সো যদি আমি তোমাকেই বলছি, তুমি যদি ইচ্ছে করে আমার এরকম ক্ষতি করে থাকো, তাহলে বলবো তুমিও তো কাজ করো, একদিন তোমার এমন কিছু হবে তুমি তেমন চাইলেও কিছু করতে পারবে না। তোমার কথা খুব পরিষ্কার, তোমার মতো সুন্দর, থ্যাংক ইউ। কি কি দারুণ দেখতে, চোখ ফেরানো যায় না। সেই জন্যই তো এত বড় একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটে গেল অজান্তেই। মানুষ রূপে এত বহুরূপী মানুষ থাকে, আমি সবাইকে খুব সম্ভবত বিশ্বাস করে ফেলি, মানুষের কথার ওপর ভিত্তি করে থাকি। বাট আজ বুঝতে পারছি যে কতটা মানুষ ডিপ্রেস থাকে, একটা মানুষকে নিয়ে এতটা কিছু ভাবতে পারে, এটা ভাবাটাও দুষ্কর। বাট আজকে ভেবেছি আগামী দিন হয়তো আর ভাববো না, আগামী দিন হয়তো যাই হয়ে যাক নিজের মতো করে চলবো, আর ঘুরেও কারোর দিকে তাকাবো না। এটা আমার রিয়েল লাইফের একদম বাস্তব কথা বলছি। আর না, যা হয়ে গেছে হয়ে গেছে, সেকেন্ড টাইম আর না। যত সহজে তুমি আমাকে ডাউন করতে চাইছো, তত সহজে তুমি চেয়েও আমাকে কম্পিটিটর থেকে সরাতে পারবে না। আমি প্রতিনিয়ত নিজের সাথে নিজেকে কম্পিটিটর ভেবে এসেছি, আর নিজেকে এই জায়গায় নিয়ে এসেছি। না তোমার মতো কাউকে ধরে কাউকে তুলতে হয়েছে না কিছু। এটা খুব কমন, তোমার কোয়ালিটি দিয়ে তুমি আবার 100% হয়ে যাবে। তোমরা বিশ্বাস করবে না, ফেসবুকের 4 আইডি আমার হ্যাক করেছে। সো এটা হয়ে গেছে, যেদিন হয়েছে তার পরের দিন তোমাদেরকে আমি জানিয়েছি যে এরকম একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে। সো সত্যি কথা বলতে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আজকে যখন তুমি একটা কমেডি লাইফ মানে কমেডি নিয়ে যখন তুমি ভিডিও করছো, যখন তোমার ওই ভিডিওটা সবাই খুব ভালোবাসছে, তখন তো তুমি সেটাই ক্রিয়েট করার চেষ্টা করবে। তুমি নিশ্চয়ই আইদার তখন আর ডান্স ক্লাসে গিয়ে ডান্স শিখবে না। তো সেটাই হলো ব্যাপার। আমি খুব কোয়ালিটি হিসেবে আমার ভিডিও করি, আমি যতটুকু ভিডিও করি খুব কোয়ান্টিটি মেনটেন করে ভিডিও করি, আর প্রত্যেকটা কন্টেন্ট আমার ডায়েরি আছে, সেখানে প্রত্যেকটা কন্টেন্ট আমি রাত্রিবেলা বসে লিখি যে কিভাবে কি করলে ভালো হবে, কোনটার সাথে রিলেটেড, কোনো ট্রেন্ডিং কিছু এলে তাকে কিভাবে ওভার রিয়াক্ট করা যায়, এই সব কিছু আমি ক্রিয়েট করি। আমার ভিডিওর মধ্যে যারা দেখবে তারা একবার নয় বারবার দেখবে এমনটা নয়, জিনিসটার মধ্যে কিছু একটা আছে। এই তো অনেকেই অনেক ভিডিও করে, তারা কিন্তু এতটা লিডে আসে না। কেন আমি এসেছি, নিশ্চয়ই হয়তো আমার মধ্যে কোনো কোয়ালিটি ছিল, নিশ্চয়ই আমার ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি ছিল। আমি মানুষটা খুব পজিটিভভাবে চলতাম, বাট আমার সাথেই নেগেটিভটা হবে এটা আমি ভাবতে পারিনি। খুব খারাপ লাগে যে আমি হয়তো ছেড়েই দিলাম আমার কথা, বাট আমার মতো করে অনেকেই স্বপ্ন নিয়ে হয়তো এই সোশ্যাল মিডিয়াতে নেমেছে, ভিডিও করবে। সো সেই জায়গাগুলো থেকে আমি, তবে এই জায়গায় এসে আমি একটা জিনিস ভেবেছি, তোমাদেরকেও খুব পজিটিভভাবে বলছি, বন্ধু থাকতে দূরে থাকো। কোনো বন্ধুই যে তোমার যে উন্নতি হচ্ছে কখনো কিন্তু সে চাইবে না তোমার হোক। আর এই ইনসিডেন্টগুলো কিন্তু তাদের দ্বারাই হয়, কারণ তারা আমাদের খুঁটিনাটি অনেক কিছু জানে, যেটা ওদের কাছে পেস করতে সুবিধা হয়। তো বলবো কাউকে বিশ্বাস করো না এই এন্ড অফ দ্য ডেতে। তুমি যে কষ্টটা পাবে সেটা তুমি কাউকে বলেও পাবে, না বলেও পাবে। সো বলবো যতটা পারবে জিনিসগুলোকে অ্যাভয়েড করবে, নিজের মতো করে চলার চেষ্টা করবে। আমার কাছে ওই জিনিসগুলো না থাকলেও আমি কিন্তু তোমাদের সাথে খুব হাসি খুশিভাবে কথা বলা, আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, যতটা আমি পারছি আমার দিক থেকে পুট করা, এটাই বলবো। এই স্বপ্নটা নিয়ে কেউ এসো না, কারণ অনেক বড় বড় স্বপ্ন আমার, প্রায় বড় বড় আইডি সব 7 লাখ 3 লাখ, আর একটা রিসেন্ট একটা 18,000-এর আইডি, তো খুব একটা সেটা বড় ছিল না। তো এই সমস্ত আইডি তারা নিয়ে নেয়। আমি চেষ্টা করেছি তাদের সাথে কন্ট্যাক্ট করার, বাট করতে পারছি না।
গরম না, আসলে আমার না একটা হয় না যে একটা সাফোকেশন হচ্ছে। এখন আমার একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমি যদি বেশি টেনশন করি আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি যদি একটু বেশি কথা বলি আমি মানে ইয়ে করতে পারি না, আমি আমার কষ্টটা আমি কাউকে এক্সপ্লেন করতে পারছি না যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি, আমি এতটা স্ট্রং হয়ে ভিডিও পোস্ট করছি, এতটা পুট করছি নিজেকে দিয়ে। আমি চাই আমার মতো যেন কারণ না হয়, কারণ এই জায়গাটায় আসতে বা এই পরিচিতিটা নিয়ে আসতে অনেকটা সময় লেগেছে, অনেকটা খেটেছি ওখানে, অনেকটা কাজ করেছি। সবাই তো একই জোনে ভাইরাল হয় না, আর কেউ তো কোনো কোনো কন্টেন্টের দ্বারাই ভাইরাল হয়। সো দ্যাটস ইট। আমার ফেসবুকে 4টে আইডি হ্যাক হয়েছে, বুঝতে পেরেছ তো। না চলো কুল, আমি হাসতে শিখেছি। আমি যদি না হাসি তাহলে হয়তো আমি নিজের কাছে হেরে যাব। আমি চাই না আমি খুব তাড়াতাড়ি হারতে। আমি সবসময়, আমার বাবা এটাই বলে, নয় জিতবে নয় শিখবে। এটাও একটা শেখার বিষয়, তোমাকে শিখতে হবে। তুমি কাজ করো, তুমি কাজ করো মিন্স তোমার যা মনে হয় তুমি। আমার বাড়িতে কখনোই আমাকে কিছু বলে না, কারণ আমি কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেতে পারবো না। আমি কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাইনি। আমি আগে যখন ইন্ডাস্ট্রিতে কম বেশি কাজ করেছি তখন আমি চাইনি যে আমি কিছু পাওয়ার জন্য কিছু দেব। আমি চেয়েছি আমি নিজের দ্বারা নিজে যতটুকু পারি ততটুকু কাজ করব। বাট এই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে দেখো এত বড় একটা ক্রাইসিস হয়েছে, পরপর হয়েছে, আমি তোমাদেরকে বুঝতে দিইনি বা আমি তোমাদেরকে কিছু বলিনি। আমি চেষ্টা করে গেছি যতটা যেভাবে তোমাদের সাথে শেয়ার করা যায়, যেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সেগুলো যেন দেওয়া যায়। ঠিক আছে, ইউ আর গ্রেট, থ্যাংক ইউ। সবাইকে বলবো ভীষণ স্ট্রং মেন্টালিটি নিয়ে এগোবে, ভীষণ স্ট্রং থাকবে। অনেকেই তোমাকে ভাঙার চেষ্টা করবে, লাইফটা তো লাইফ ইজ নট প্রেডিক্টেবল, এটা আমি সবসময় জানি। আমরা প্রেডিকশন করে কখনো লাইফটাকে নিয়ে যেতে পারবো না। কেউ না কেউ মানে আমাদের জীবনের উপর ভর করবেই, সেটা মেনে বা মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমি সবসময় আমার বন্ধুদেরকে বলি পজিটিভ কথাবার্তা। আজকে যখন আমার সাথে মানে যে নেগেটিভটা হয়েছে সেটার জন্য আমি এখনও অবধি খুব পজিটিভ রয়েছি। এই সবে আজকে চোখ দিয়ে জল বেরোচ্ছে যেহেতু তোমাদের সাথে কথা বলছি। চলো, মাই বিগ ফ্যান ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম, দিস ইজ ফর ইউ। আচ্ছা দিদি, তোমার আমার বাড়ি গড়িয়া স্টেশন। মা ভালো আছে, সবাই ভালো আছে মোটামুটি। কথা বলছি, বলো দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া স্টেশন। আমি হাত জোড় করেই বলছি, আমার সাথে যেটা হয়েছে সেটা যেন তোমাদের না হয়। আর যে আমার সাথে এই কাজটা করছো তাদেরকে বলবো, তোমরাও তো সোশ্যাল মিডিয়াতে কম বেশি কাজ করে থাকো। সো এমন কিছু করো না যাতে তার কোনো অনেক বড় কিছু হয়ে যায়, এটাই বলবো, আর কিছু বলার নেই। কলকাতাতেই আছি আমি। খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নিউ টাউন কবে? আমি এখন আমি প্রথমত কথা হচ্ছে আমি কোথাও সেরকম বেরোই না। তোমাদেরকে তো লাইভে বলি আমি ঘরেই ভিডিও করি, ঘরেই থাকি, ঘরের থেকে খুব কম বেরোই। বাট এত লোক ঘুরতে যাচ্ছে, এত কিছু করছে, গাড়ি বাড়ি, মানে আর কত কি মানে বলে বোঝাতে পারবো না। তার সাথে যদি আমাকে তুলনা করা হয় তাহলে বলবো আমি কিছুই করিনি জীবনে। আমি শুধু মানুষের ভালোবাসা কুড়িয়েছি, কারণ আমি যেটা চলে যাবার পর সেটাই নিয়ে যাব। আমি আমার সম্পত্তি, ধন দৌলত কিছু নিয়ে যাব না। তো সেজন্য আমার কোনো কিছুর উপর টেন্ডেন্সি নেই। আমি একটু ঘুরতে ভালোবাসি ঠিকই, বাট আমি খুব বেশি দূর যাই না, হয়তো হার্ডলি সমুদ্রের আশেপাশে কাছাকাছি কোথাও একটা যাই। বাট এটাও যে কারোর হাইলাইট হয়ে যাবে এইটুকু ক্যারেক্টারের মধ্যেও যে আমাকে হাইলাইট করবে, এটা আমি ভাবতে পারিনি। আমার ভাবলেও কীরকম একটা লাগে যে এতটা 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 ফিডে আমি আসিনি। বাট লোকের চোখে আমি খুব তাড়াতাড়ি পড়ে গেছি। সো ঠিক আছে, ইউ আর মাই সুইট ড্রিমস, বাট তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে। একদম একদম। উড়িয়া ভাষায় লিখেছো, আমি উড়িয়া কথা বলতে পারি বাট উড়িয়া ভাষাটা আমি পড়তে পারি না, সরি। তো আমি ইউটিউবে ডেলি লাইফ
যেরকম ভিডিও করছি, কি শ্যুট করছি, কি বিটিএস করছি, এগুলো তোমাদের সাথেই কম বেশি শেয়ার করি। একটা লং ভিডিও চ্যানেল খুলেছি যেখানে ভিডিও করব কি মানে সবে আমি ভাবলাম যে ভালো ভালো ভিডিও পোস্ট করব, বাট সেই সময় দাঁড়িয়ে যা হলো, সেই সময় কারোর মানসিকতাই ঠিক থাকে না। বাট কাজ তো আমাকে করতেই হবে। আমি চেষ্টা তো অবশ্যই করব, যতটা পারবো, যতটা আমার সম্ভব। নিজেকে তৈরি করতে গেলে অনেকটা সময় যেরকম দিতে হবে, সেরকম ভাবে নিজেকে চালাতেও হবে। কেমন আছো? ভালো নেই, মোটামুটি। ভালো থাকতে গিয়েও যে ভালো থাকতে পারবো না, মানে আমার ভালো থাকাটা যে কেউ কেড়ে নেবে সেটা আমি বুঝতে পারিনি। এটা আমার কাছে এখন অবাক লাগে যে আমি কারোর কিছু না করেও, জানি হয়তো তারা ভিডিও করে, তার ভিডিওতে ভিউজ হয় না, আর আমার ভিডিওটা দেখে তাদের কষ্ট হয়, বাট স্টিল নাও আমি এটাও বলতে পারি যে আমি এরকম অনেক মানুষকে হেল্প করেছি, মেঘনা চাইতে জল দিয়েছি, কিন্তু দিনের শেষে বাসটা আমি খেয়েছি। দিনের শেষে যা হওয়ার সেটা আমার সাথে আছে, ব্যাস, ঠিক আছে। আমি বলতে পারো খুব স্ট্রং একটা মানুষ, খুব স্ট্রংভাবে চলাফেরা করি। আমি ঠিকভাবেই চেষ্টা করব আবার নতুন কিছু আনার। কেন কে কেড়েছে নিল ভালো থাকাটা বৌদি, একটু বলো। তুমি দিদি নম্বরে? হ্যাঁ, আমি দিদি নাম্বার 1-এ গিয়েছিলাম। আমার অ্যাচিভমেন্ট এগুলো, কোথাও যাওয়া, কোথাও সাডেনলি কিছু পেয়ে যাওয়া, এগুলো আমার যেটা সবাই পায়নি সেটা তাদের রাগ, সে রাগগুলো আমার ওপর মেটাচ্ছে, জানি না কেন। আমার বাড়ি গড়িয়া স্টেশন। তুমি রিপ্লাই কেন দিচ্ছ? রিপ্লাই দিচ্ছি, ওহ আমার পায়ে এত গরম পড়েছে, কি বলবো। চলো, আমার বাড়ি গড়িয়া স্টেশন গো, আমার বাড়ি গড়িয়া স্টেশন। তো আমি ওই হাউ হাউ করে মানে বলবো সবাইকে এই হয়েছে সে হয়েছে, আমি কখনোই বলতে চাই না। তোমার ভিডিওগুলো আমার খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। তো একটা সুন্দর ওয়েতে চলছিলাম, হঠাৎ করে সেখান থেকে ডিস্ট্র্যাক্ট হওয়াতে আবার আমি ফিরবোটা এমনটা না, আমি আবার নতুনভাবেই ফিরবো, বাট হয়তো একটু সময় লাগছে। বাট কালকে যেহেতু মানডে, চেষ্টা করবো আবার নতুন নতুন কিছু ধামাকা তোমাদের সাথে শেয়ার করার। এরকমই চলবে। যা যা বলবে কারণে হবে না দিদি, এটাই বাস্তব। যা বলবে বলুক, যে যা বলবে কারণও হবে না, সেটাই। তুমি আমার সাথে কিছু কথা আছে, আমার জন্য একটু সময় করবে প্লিজ। দেখো, আমার সাথে যদি কিছু কথা বলার থেকে তুমি কমেন্ট করো, আমি রিপ্লাই দিচ্ছি যতটা আমার কাছে আসছে, ঠিক আছে? আমার সত্যি কথা বলতে না, দেখো আমি পরিষ্কার কথা, আমি যেরকম আছি সেরকম বেস্ট আছি, আমার মতো আমি ভালো আছি। আমাকে যেভাবে মানুষ ভালোবাসা দিয়েছে আমি ঠিক সেভাবেই থাকবো। সবাই যদি রাশিয়ান ভাবি হয়ে যেত তাহলে ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেডের মধ্যে পার্থক্য কী রইল? আমার কন্টেন্ট সবাই কপি করে, এটা আমিও জানি। আমার কন্টেন্ট আমি দেখি, প্রত্যেক বাইরের অনেক মানুষ আমার কন্টেন্ট কপি করে, বাট আমার মতো করে ক্রিয়েট করার কেউ পারবে না, এটা আমার মনে হয়। কারণ আমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জিং করি, এবং একটা ভিডিওকে টেক নিতে মিনিমাম প্রচুর টেক লাগে, ঠিক আছে? ঠিক আছে, তোমার সব ভিডিও দেখি, আমি জানি অনেকে ভালো লাগে এবং বারবার আমাকে দেখে, কিন্তু তারা কমেন্ট পাওয়ার জন্য অনেক রকম রিপ্লাই দেয়, অনেক রকম কমেন্ট করে, বাট পরিষ্কার কথা বলতে আমার এত সময় হয় না রিপ্লাই দেওয়ার। তাই তোমাদের সাথে একটু লাইভে ভাবলাম একটু গল্প করি, কথা বলি। আজকে যদিও কোনো ভিডিও পোস্ট করা হয়নি, আমি আমার কাজ করে যাচ্ছি, ঠিক আছে? আমার কথা হচ্ছে কী বলো তো, তুমি আজকে ভালো কিছু করো, নাই করো, যাই করো, সবেতেই কন্ট্রোভার্সি, সবেতেই কন্ট্রোভার্সি। বুঝছি, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুখে কোনো মেকআপ না করে শুধু ব্লাশারটা একটুখানি লাগিয়ে এসেছি, আর সাজার কোনো ইচ্ছে নেই। ভোজপুরি গানে ভিডিও করবে না, আমি প্রচুর ভোজপুরি গানে ভিডিও করি। এখন আমাকে দেখেও প্রচুর মানুষ ভোজপুরি ভিডিও করে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি ফার্স্ট থেকে এইভাবেই এসছি, আমি এইভাবেই নিজেকে ক্রিয়েট করে এসেছি। বাট আমাকে কাউকে দেখে কপি করার কোনো প্রয়োজন পড়ে না, বুঝলে? আচ্ছা, পবিত্র ঈদুল আবহাওয়া নাকি ঈদ মুবারক? আচ্ছা আচ্ছা, ঈদ মুবারক। আমি তো জানি না আজকে কিছু আছে কি না। ভালো ভিডিও বানাও, একদম। আমার ভিডিও দেখে তোমাদের কষ্ট হবে এটা আমি জানি, আরও নতুন নতুন ভিডিও আসবে, সেটার জন্য ওয়েট করো। আর রাশিয়ান ভাবি
ইটস রক। ঠিক আছে, এটা মাথায় রেখো। আরও নতুন নতুন কালেকশন, প্রচুর প্রচুর স্টক ঢুকছে বাড়িতে, একটু সময় লাগবে স্টকগুলো আসতে, তো আসুক, তারপরে দেখা যাক কি হয়। ঠিক আছে, খুব ভালো লাগে তোর ভিডিওগুলো, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, খুব কিউট। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুস্থতা বজায় রাখি, সবাই সুন্দরভাবে চলাফেরা করো। আর আমাকে ভুলো না, রাশিয়ান ভাবি এখন হয়তো নেই, বাট আবার কোনো একটা ক্লাইম্যাক্সে ফিরবে। ঠিক আছে, তার জন্য প্রিপারেশন অবশ্যই নিচ্ছি। ততদিন আমি নিজে খাওয়া দাওয়া করছি ঠিকঠাক করে, ফিটনেসটাকে আরও বি কেয়ারফুল করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দরভাবে এগিয়ে চলো। যা যা কথাগুলো বললাম এটা মাথায় রেখো, আর আমাকে ভীষণ ভালোবাসা দিও। সবাইকে অনেক ভালোবাসা। আমার এই শর্টস ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এত মানুষ আমাকে এত সুন্দরভাবে ইয়ে করছে। কিছু কিছু মানুষ বাজে কমেন্ট করছে, সেটা কিছু করার নেই, তারা করবেই। ঠিক আছে, কষ্ট হয় তাদের, আমি জানি, কিন্তু চলো, টাটা, বাই। যখন আমি বাই বলি তখনই না আমাকে লোকে দেখে লাইভে, কিন্তু কিছু করার নেই, ওরা আমি চলে যাই। টাটা। বৃষ্টি আসবে আসবে করছে। ভালো থেকো, সুস্থ থেকো।